তো গাইস সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার দীঘায় দ্বিতীয় দিন, প্রথম দিন খুব আনন্দ করলাম। রাতে আর অনেক কিছু ভিডিও নিতে পারিনি, এই তো প্রথম তো দ্বিতীয় দিন চান করতে চলে গেলাম, খুব মজাই করছিলাম, সবার সাথে একটা সেলফি নিয়ে নিলাম। আর প্রচণ্ড ভিড়, বাপরে বাপ, যেরম রোদ ছিল সেরম ভিড়ও ছিল, প্রচুর ভিড়। এত ভিড় আমি কোনোবারে গিয়ে দেখিনি। একটু ফটো তুলে নিলাম সবার। আমি আমার মামার ছেলেকে বললাম, তুই আমাকে একটু ভিডিও বা ফটো করে দে। ফটো তুলে দিচ্ছিল, কিছু কিছু ভালো ফটো। দেখো তোমরা, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আমি ছোট্ট মিনি ব্লগ দিয়ে চালু করেছি, আশা করি ভালো লাগবে। তো রেডি হয়ে গেলাম চান ফান করে এসে বিকেলে। ওখানে একটা ভালো ঢেউ সাগর বলে একটা পার্ক করেছে, ওখানে যাব বলে। তো দেখো ভালোই করেছে, বেশ। যারা যারা যাবে একটু ঘুরে এসো, কম খরচে, 10 টাকা টিকিট, বেশি টিকিট না। বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, গাড়ি আছে, সাইকেল আছে, ট্রেন আছে, অনেক ভালো ভালো জিনিস আছে। তারপর বোটিং করতে পারবে, আমরাও করেছি। তো দেখো দেখাবো, এখানে একটা ঢেউ সাগর বলে খুব সুন্দর লেখা আছে। আর যেখান দিয়ে ঢোকার গেটটা খুবই সুন্দর করেছে, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। কি আবার কবে যাবো কি যাবো না, তো তোমাদের একটু দেখালাম। আমার ভাই অতটা ফোনের সম্বন্ধে জানে না, তো ভিডিও করতে পারেনি। এই হলো ঢেউ সাগরের মেন নৌকাটা। আমার মামি দেখানো পুরো বয়সে দোলনায় চাপছে, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ফ্যামিলি সবার ছবি তুলে দিচ্ছিলাম, দিদি, মামি, মাসি, এদেরকে। ওরা বলছে খালি তোর ছবি তুলতে হবে, আমারও ছবি তুলে দেবো, তোরা ছবি তুলে দিলাম। এই আর কি, একটু ফটো সেশন করছিলাম, আনন্দ করছিলাম, খুব আনন্দ করছিলাম। আমি একটু ভিডিও করে নিলাম। আমার দিদি একা একাই ছবি তুলতে বলছে, তুই তো আর তুলে দিবি না, আমি তুলি। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, এখানটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে এটা মনে হয় রিসর্ট টাইপ, মনে হয় থাকতে দেয় কাউকে, জানি না। তো দিদি একাই ছবি তুলছিল, অনেক বাচ্চাদের খেলনার জায়গা আছে। তো সেই বোটিং বলছিলাম, তো এটা বোটিং, আমরা উঠেছিলাম বোটিংয়ে। একটা বোটিং 100 টাকা করে নিয়েছিল, না 100 টাকা করে নিয়েছিল, মানে 100 টাকা করে নিয়েছিল। খুব এনজয় হচ্ছিলো। আর একটা নৌকা ছিল ওখানে, গান বাজছিল, মানুষকেই ঘুরে ঘুরে দেখাতো। একটু ভিডিও করে নিলাম, আমার খুব ভিডিও ছবি তোলার শখ, এই আর কি। আমার একার নয়, আমি কিন্তু সবার ছবি তুলে দিই। আমি সবার কত সুন্দর সুন্দর ছবি তুলে দিই, এটা আমার মাসি। সবার আমি কি সুন্দর সুন্দর ছবি তুলে দিই, কেউ আমার ভালো ছবি তুলতে পারে না। এটা আমার সেই মামার ছেলে যে ছবি তুলে দিচ্ছে আমার, তার এতটা জানে না, তাও তুলে দিচ্ছে এত সুন্দর সুন্দর ভালো ছবি। এটা আমার মামি। ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো সবারই একটু একটু করে সব ছবি তুলে দিচ্ছিলাম। এটা একটা পুচুমণি বলি একে, দাদার মেয়ে। এটা একটা মাসি হয় আমার। তো আর কিছু না, বাড়ি চলে এসেছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। টাটা।